নমস্কার। প্রথাগতভাবে প্রত্যেক বছরই দুর্গাপুজোর আগে আমরা আপনাদের সঙ্গে মিলিত হই এবং তাকেই কেন্দ্র করে আজকে আমাদের এখানে আমাদের বিদ্যুৎ দপ্তরের সচিব শান্তনু বাসু, আমাদের ডিরেক্টর ডিস্ট্রিবিউশন, ডিরেক্টর প্রজেক্ট, ডিরেক্টর HR, সমস্ত কোম্পানির এবং চিফ ইঞ্জিনিয়ার সহ এবং তার সঙ্গে CSCর আধিকারিকরা আমরা সবাই একসঙ্গেই রয়েছি। মূলত দুর্গাপুজোকে কেন্দ্র করে আপনারা জানেন যে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম পুরো বর্ষাকালটাই আমাদের এই কন্ট্রোল রুম 24/7 পুরো আমরা খোলা রেখেছিলাম। পুরো বর্ষাকালটা লাস্ট 2 মাস ধরে আমাদের এই কন্ট্রোল রুম চলছে এবং সেই কন্ট্রোল রুমের সঙ্গে আজকে থেকে পুজোর হিসেবে আবার কন্ট্রোল রুমটা 24/7 পুরো একেবারে জগদ্ধাত্রী পুজোর শেষ পর্যন্ত আমাদের এই কন্ট্রোল রুম খোলা থাকবে। আমি শুধু আপনাদের জানাতে চাই যে যত দিন যাচ্ছে দুর্গাপুজোর সংখ্যাও বাড়ছে এবং পাশাপাশি আমাদের বিদ্যুতের চাহিদাও বাড়ছে। আমরা যদি একটা পরিসংখ্যান দেখি তাহলে 2011 সালে তখন অস্থায়ীভাবে দুর্গাপুজোর বিদ্যুৎ সংযোগ দেওয়া হতো 20,970টি পুজোকে, 20,970টি। 2023 সালে আমাদের সংযোগ দিতে হয়েছে 47,275টি। 2023 সালে আমরা অস্থায়ীভাবে বিদ্যুতের সংযোগ দিয়েছি, সেটা হচ্ছে 47,275টি পুজো কমিটি। যদি আমি পরিমাণগতভাবে বলি তাহলে 2011 সালে আমাদের বিদ্যুৎ দরকার ছিল মাত্র 210 মেগাওয়াট। 2011 সালে বিদ্যুৎ লাগতো দুর্গাপুজোর জন্য অস্থায়ীভাবে মাত্র 210 মেগাওয়াট। 2023 সালে সেটাই আমাদের লেগেছে 1,107 মেগাওয়াট, 1,107 মেগাওয়াট। ফলে যদি আমরা পুজোর নিরিখে দেখি তাহলে 2011-এর সঙ্গে 2023-এর যদি আমরা দেখি পার্সেন্টেজ ওয়াইজ তাহলে পুজোর সংখ্যা বেড়েছে 125%। পুজোর সংখ্যা বেড়েছে 2011-র নিরিখে 125%। আর বিদ্যুতের চাহিদা বেড়েছে এবং আমরা বিদ্যুৎ দিয়েছি পুজো কমিটিগুলোকে, তার যদি পরিমাপ বলি তাহলে পার্সেন্টেজ ওয়াইজ সেটা হচ্ছে 427% বৃদ্ধি পেয়েছে। তার কারণ আমি প্রথমেই বলেছি 2011 সালে দুর্গাপুজোর অস্থায়ী বিদ্যুতের জন্য লাগতো 210 মেগাওয়াট, এখন লাগছে 1,107 মেগাওয়াট, বৃদ্ধি পেয়েছে প্রায় 427%। আমাদের মূলত বিদ্যুৎটা সব থেকে গত বছরের আমি পরিসংখ্যানই আপনাদের দিচ্ছি, সেটা লেগেছিল চতুর্থীর দিন, সেটা হচ্ছে 18/10/2023। সেদিন আমাদের লেগেছিল 9,252 মেগাওয়াট। তারপরে আস্তে আস্তে একটু কমতে থাকে। পঞ্চমীর দিন আমাদের বিদ্যুৎ সামগ্রিকভাবে শুধু পুজো কমিটি নয়, সারা বাংলাকে আলোকিত করে তার সঙ্গে পুজো কমিটি, পঞ্চমীর দিন আমাদের লেগেছিল 8,982 মেগাওয়াট। ষষ্ঠীর দিন লেগেছিল 8,542 মেগাওয়াট। সপ্তমীর দিন লেগেছিল 7,740 মেগাওয়াট এবং অষ্টমীর দিন লেগেছিল 7,253 মেগাওয়াট। হঠাৎ আপনারা বলতে পারেন যে হঠাৎ করে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী এগুলো কমে গেল, তার কারণ তখন কলকারখানাগুলো বন্ধ থাকে, সেই কারণেই এই বিদ্যুতের পরিমাণটা কমে যায়। আমাদের এবছরের যে পুজোর ট্রেন্ড, যেভাবে আসান এবং বিভিন্ন অনলাইনে বিভিন্ন জেলা থেকে যেভাবে সমস্ত পুজো কমিটি অ্যাপ্লাই করছেন, তাতে আমাদের ব্যক্তিগত ধারণা যে এবছর গত বছরের 47,275-কেও ছাপিয়ে যাবে। এবার অনেক বেশি পুজো, প্রায় আমাদের মোটামুটি মনে হচ্ছে 48,500 বা 49,000-এর মতো বিদ্যুৎ সংযোগ আমাদের দিতে হবে। এবং বিদ্যুতের চাহিদাটাও আমাদের কাছে যেটা গত বছর আমরা দিয়েছিলাম, আমার মনে হয় তার চেয়ে অনেক বেশি। গত বছর চতুর্থীর দিন ছিল 9,252, আমার মনে হয় সেখান থেকে এবার
10,400 মেগাওয়াট আমাদের বিদ্যুৎ এবার দিতে হবে। তো সেটা নিয়েই আমরা এগোচ্ছি। আমি শুধু আপনাদের জ্ঞাতার্থে জানাই যে আমাদের সমস্ত অফিস 24/7 খোলা থাকবে। আমাদের জোনাল অফিস 5টা, রিজিওনাল অফিস 23টা, ডিভিশনাল অফিস 78টা, কাস্টমার কেয়ার সেন্টার 551টা, জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র 10টা, 33/11 কেভি স্টেশন 759খানা, গ্রিড সাবস্টেশন 159টা এবং থার্মাল পাওয়ার স্টেশন 6টা। মোট 1591টা অফিস 24/7 আমাদের পুজোর সময় খোলা থাকবে। আমাদের যদি বলেন তাহলে কত মানুষ এই পুজোর জন্য, আমাদের যারা আধিকারিক আছেন আমি তাদের অভিনন্দন জানাই। তারা তাদের পরিবার, তাদের পুত্র কন্যা পুজো অনুষ্ঠান ছেড়ে তারা কিন্তু সারাদিন মানুষের সেবায় তারা বিদ্যুৎ দেওয়ার জন্য, শুধু পুজো কমিটি নয় সর্বত্র তাদের কাছে তারা থাকছেন। আমাদের যেটা আমরা বলতে পারি যে আমাদের টোটাল অফিসার্স মানে আধিকারিকের সংখ্যা পুজোর সময় যারা থাকছেন 6,527 জন। সব ধরনের কর্মী থাকবেন 66,008, 66,008 জন। মোট আধিকারিক এবং সব ধরনের কর্মী মিলিয়ে 72,531 জন আজকে পুজোর সঙ্গে যুক্ত থাকবেন, যারা 24/7 কাজ করবেন। 72,531 জন। আমাদের মোবাইল ভ্যান সারাক্ষণই থাকবেন 24/7, সেটা হচ্ছে 3,378টা। 3,378টা মোবাইল ভ্যান আমাদের কাজ করবে সবাইকে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার জন্য। আপনাদের আমরা জানিয়ে রাখি যে আমরা আমাদের বিদ্যুৎ দপ্তরে এই বর্ষা এবং পুজোকে কেন্দ্র করে আমরা সব রকম ছুটি বাতিল করা হয়েছে, সব রকম ছুটি। কেন হঠাৎ করে একটা বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে, তার সঙ্গে বর্ষা এবং তার সঙ্গে পুজো, ফলে সমস্ত ছুটি বাতিল করা হচ্ছে। আমাদের পুজোর সময় আমাদের যে দুটো কন্ট্রোল রুম আছে, আমি সংবাদ মাধ্যমকে বলবো এটা যদি একটু ভালো করে আপনারা প্রচার করেন তাহলে মানুষেরও সুবিধা হবে। সেটা হচ্ছে আমাদের দুটো কন্ট্রোল রুম আমাদের এখানে সব সময় খোলা থাকবে 24/7। আমাদের জোনাল অফিস, আমাদের ডিএমের অফিস, ডিভিশনাল অফিস, রিজিওনাল অফিস সেটা জেলা ভিত্তিক, তারা সেখানে করে তারা সে মতো করছেন। কিন্তু তা সত্ত্বেও আমাদের সেন্ট্রাল এখানে সেন্ট্রালি দুটো সবসময় খোলা থাকবে। যার যখন যেখানে অসুবিধা হবে, শুধু পুজো কমিটি নয়, সাধারণ গ্রাহকও যদি বলেন আমরা দ্রুততার সঙ্গে তাদের সার্ভিস দেওয়ার চেষ্টা করব। আমাদের দুটো নাম্বার হচ্ছে, যদি একটু নোট ডাউন করেন এবং এটা একটু মানুষের কাছে প্রচার করেন তাহলে খুব ভালো হয়। 89,007 93,503। আরেকটা নাম্বার 89,007 93,504। আই রিপিট, একটা নাম্বার হচ্ছে 89,007 93,503, আরেকটা হচ্ছে 89,007 93,504। এবং যেহেতু কলকাতা শহরে সিএসসি বিদ্যুৎ সরবরাহ করেন, তাদেরও দুটো নাম্বার, কন্ট্রোল রুম নাম্বার, সেটাও যদি আপনারা একটু মানুষের কাছে দেন তাহলে তাদের সবারই উপকার হবে। সিএসসির নাম্বার হচ্ছে 98,310 79,666, 98,310 79,666। আরেকটা নাম্বার 98,310 83700। আই রিপিট, সিএসসির যে কন্ট্রোল রুম নাম্বার 98,310 79,666, আরেকটা নাম্বার হচ্ছে 89,310 83700। ফলে আমি সবাইকে 98,310 83700। আমি আপনাদের মাধ্যমে সমস্ত পুজো কমিটির কাছে আবেদন করতে চাই যে যাতে পুজো সুষ্ঠুভাবে কাটে, সবাই সুন্দর হয়,
যাতে নির্বিঘ্নে আমরা করতে পারি, কোনো সমস্যা না হয়, কোনো বিপদ না হয়, বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে তার সমস্ত রকম ব্যবস্থাপনা থাকবে। আমাদের আধিকারিকরা প্রত্যেকটা পুজো প্যান্ডেল যাবেন, তারা চেক করবেন। আমি শুধু আপনাদের পুজো কমিটির সকলের কাছে অনুরোধ করব, কোথাও কাটা তার ব্যবহার করবেন না। কোনো জায়গায় যদি দাহ্য পদার্থ ব্যবহার হয়ে থাকে তাহলে সেখানে যে ইলেকট্রিফিকেশন আছে সেটা যদি পাইপের মধ্যে দিয়ে করেন তাহলে খুব ভালো হয়। যেখানে আমাদের হাই টেনশন লাইন আছে তার নিচ থেকে যদি কোনো প্যান্ডেল থাকে সেটাকে সরিয়ে নেবেন। কোনো জায়গায় অস্থায়ী যে মিটার ঘর হয় সেটা পুজো প্যান্ডেলের মধ্যে রাখবেন না, পুজো প্যান্ডেল থেকে অনেক দূরে রাখবেন। ফলে সব রকম সতর্কতা যদি আমরা সবাই মিলে অবলম্বন করতে পারি, বিদ্যুৎ দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু যাতে কোনো বিপদ না হয় সেদিকে আমরা সবাই, পুজো কমিটি, আমাদের দপ্তর, সরকার, প্রশাসন, পুলিশ সবাই মিলে একসঙ্গে যদি করি তাহলে আমরা পুজোকে সুষ্ঠুভাবে পালন করতে পারব। সিএসসি যদি কিছু বলেন। সিএসসি নমস্কার, আমার অভিজিৎ ঘোষ। সিএসসিটাতে সাহেব তো যেরকম ভাবে বলে দিয়েছেন, আমাদের শুধু বলে রাখি, আমাদের গত বছরের অ্যাপ্লিকেশন, পুজো অ্যাপ্লিকেশন করেছিলেন 5208টা। আমরা প্রত্যেকবারই দেখেছি এটা 150 থেকে 200টা পুজো প্রত্যেকবারই বাড়ে। 2011 নিরিখে সাহেব যেটা বলছিলেন, আমাদের 2011-তে ছিল 3406টা, যেটা 2023-এ হয়েছে 5208টা। আমাদের কানেক্ট অ্যাপ্লাইড লোড যেটা 2023-এ গত বছর হয়েছে 51 মেগাওয়াট, আর 2011 নিরিখে সেটা ছিল 40 মেগাওয়াটের একটু বেশি, সেটা এখন লাস্ট ইয়ারে হয়েছে 51 মেগাওয়াট। আমাদের টোটাল পুজো এবার অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়ে গেছে অনেক দিনই। আমাদের 4696টা অলরেডি অ্যাপ্লিকেশন চলে এসছে। এর মধ্যে 85% এসছে অনলাইনের থ্রু দিয়ে। এই যে পুজো বললাম 5208টা, এর মধ্যে কলকাতার বেস্ট পুজো ছিল 2177টা। কলকাতাতেও এবছরে আমরা 2036টা অ্যাপ্লিকেশন অলরেডি পেয়ে গেছি। কলকাতার অ্যাপ্লিকেশনগুলো 99%ই অনলাইন, যেটা আসান কলকাতা পুলিশের যে অ্যাপ্লিকেশন প্রসেস সিস্টেম সেখান থেকে এসছে। পুজোর সময় আমাদের পুজো অ্যাপ্লিকেশনের যা যা ব্যবস্থা আছে, সিঙ্গেল উইন্ডো সিস্টেম, স্পট বিলিং সিস্টেম, এবং আমাদের যে বিভিন্ন সিস্টেম যেটা বিভিন্ন কমিশনারেট থেকে এবং কলকাতা পুলিশ থেকে যে অনলাইন সিস্টেম করেছে, এখন সেটার থেকেই ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশন আসে পুজো। ইন্ডিভিজুয়াল আমাদের 100 জন নোডাল অফিসার আছে। আমাদের প্রত্যেকটা পুজো কোনো না কোনো নোডাল অফিসারের তার দায়িত্বে থাকেন। তারা অ্যাপ্লিকেশন প্রসেস থেকে শুরু করে তার এক্সিকিউশন পর্যন্ত তারা পুজো কমিটির সঙ্গে হ্যান্ডওভার করেন এবং সেফটি ব্যাপারগুলো তারা দেখে নেন। পুজোর প্রায় আমাদের 200টা ইমার্জেন্সি মোবাইল ভ্যান, পেট্রোলিং ভ্যান এটা থাকবে। এরা রাউন্ড দ্য ক্লক 24x7 থাকে। 100টা অ্যাডিশনাল রিপেয়ার টিম, আমাদের যা রিপেয়ার টিম আছে তার বেশি 100টা অ্যাডিশনাল রিপেয়ার টিম বিভিন্ন জায়গায় স্ট্র্যাটেজিক লোকেশনে থাকবে। অ্যাডিকুয়েট জেনারেটর সেটও খুব এক্সিজেন্সির জন্য সেগুলো রাখা থাকবে স্ট্র্যাটেজিক্যালি, যেটা ডিটেলস আমরা কলকাতা পুলিশকেও শেয়ার করে রাখি। আমাদের টোটাল এমপ্লয়ি 6000+ এমপ্লয়ি জেনারেশন ডিস্ট্রিবিউশন বিলে তারা ওই সময় 24x7 ডিউটিতে থাকবেন। আমাদের এই সময় পুজোর সময় জেনারেলি আমাদের সমস্ত ছুটি করা থাকে যাতে আমরা পুজোটাকে সেইভাবে সাপ্লাই মেনটেন করে রাখতে পারি। আমাদের স্পেশাল হেল্পলাইন নাম্বারগুলো যেগুলো সাহেব অলরেডি বলে দিয়েছেন, মিনিস্টার সাহেব, এটা আমি আর রিপিট করছি না। স্পেশাল কন্ট্রোল রুম খোলা হয় যেটাতে আমাদের সিনিয়র অফিসাররা টোটাল পিরিয়ডটাকে ওভারভিউ করেন। একটা কথা শুধু বলে রাখি, আমাদের পুজো ইলেকট্রিশিয়ানদের জন্য একটা সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম যেটা 25 তারিখে আমাদের হয়ে গেছে গতকাল, এবং সেটাতে
28 জন পুজো কমিটি, পুজো ইলেকট্রিশিয়ান, বিভিন্ন বড় কমিটির তারা অংশগ্রহণ করেছিলেন। ফেসবুক লাইভ হয়েছে, প্রায় 6000 ভিউজ ছিল। আমরা অন্যান্য পুজো কমিটিকেও রিকোয়েস্ট করি যে যেহেতু এটা ফেসবুকে লাইভ আছে, ইউটিউবে দেওয়া আছে, তারা এটার থেকে দেখে নিতে পারেন, যেটা সেফটিটাকে এনশিওর করে। থ্যাংক ইউ। আমি একটা সুখবর দিই আপনাদের। আজকে আমরা একটা আমাদের WBSCDCL এর পালকে আরেকটা নতুন পালক যুক্ত, মুকুটে আরেকটা নতুন পালক যুক্ত করতে চাই। সেটা হচ্ছে যে আমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করছি। এটা অভিযোগ জানাবার মতো নয়, আগে তো আমি আমাদের নাম্বার জানিয়েছি যেখানে আপনারা সবকিছুই করতে পারবেন। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে, কেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা করেছি এটা একটু আপনারা যদি জানেন খুব ভালো হয়, এবং যদি সবাইকে জানান আরো ভালো হয়। আমরাও চেষ্টা করবো আমাদের তরফ থেকে সমস্তভাবে মানুষের কাছে এটা পৌঁছে দেওয়ার। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা পরে বলছি। এটাতে কি কি হবে, এই হোয়াটসঅ্যাপ থেকে বিল সংক্রান্ত তথ্যাদি জানা যাবে, বিল দেখা এবং বিলের কপি ডাউনলোড করা যাবে, বিল পেমেন্ট করার সুবিধা থাকবে, বিল পেমেন্ট সংক্রান্ত তথ্যাদি থাকবে, পেমেন্ট করার পরে রসিদ ডাউনলোড করা যাবে, মানে রিসিপ্ট কপি, নতুন কানেকশনের জন্য আবেদন করা যাবে, নতুন কানেকশনের কোটেশনের পরিমাণ জানতে পারা যাবে, নো পাওয়ার কল ডকেট করতে পারা যাবে, বিদ্যুৎকে কোন রকম যাতে বিপদ না হয় তার জন্য যা যা ইনস্ট্রাকশন এখান থেকে পাওয়া যাবে, এবং সুরক্ষা সংক্রান্ত সমস্ত কিছু এই হোয়াটসঅ্যাপ থেকে পাওয়া যাবে। এটা আজকে আমরা উদ্বোধন করছি, একটু আগেই আমরা করেছি। আজকে আমাদের ভিসি ছিল সমস্ত ডিস্ট্রিক্টের সঙ্গে, সেখানে আমি তাও একবার আপনাদের বলি, সেটা যদি আপনারা একটু প্রচার করেন তাহলে মানুষের খুব সুবিধা হবে। আমাদের কাছে বিল চাইতে হবে না, বিল তারা পেয়ে যাবেন, পেমেন্ট করতে পারবেন, বিল ডাউনলোড করতে পারবেন, নতুন কানেকশন চাইলে তার কোটেশন পেয়ে যাবেন, টাকা জমার সঙ্গে সঙ্গে রিসিপ্ট পাবেন, কবে কানেকশন হবে তাও জানতে পারবেন, সবটাই আমরা করে দিতে পারবো। আমাদের নাম্বারটা হচ্ছে 8433719121। আবার বলছি 8433719121। এটা বলতে একদম ফরএভার ব্যবস্থা, মানে এটা লাইফ টাইম, মানে নট ফর পুজো, না লাইফ টাইম, এটা সবার জন্য আজকে আমরা উদ্বোধন করলাম। আমরা তো আস্তে আস্তে পুরোটাকেই একেবারে অন্যভাবে নিয়ে আসছি আধুনিকতার ছোঁয়ায়, তো সেইভাবেই একটা একটা করে করছি। যারা এতদিন বাড়িতে বাড়িতে বিল নিতে যেতেন, বিল দিতে যেতেন, তাদের কি সেটা প্রসেস জারি থাকবে, কিন্তু আপনি নিজে জেনে নিতে পারবেন। মানে ম্যানুয়াল সিস্টেমটাও থাকবে, দুটোই থাকবে, আস্তে আস্তে তো একদিনে তো করা যাবে না। আমরা এটাও যেমন চালু করছি, ম্যানুয়ালটাও থাকবে, কিন্তু আপনার কারোর জন্য ওয়েট করতে হবে না, আপনি জানতেই পেরে যাবেন। আমি আনন্দবাজার থেকে প্রবাদ, একটা ছোট্ট প্রশ্ন আছে, মানে সেটা যদি, মানে যেহেতু আপনি এটা বললেন যে মানে বিপদ সমস্ত কিছু এড়ানোর ক্ষেত্রে, মানে আমি আপনাকে বলছি, ধরুন সপ্তাহ দুয়েক আগের একটা ইনসিডেন্ট, এই রাজারহাটের ভেতরে না একটা তার পড়েছিল জলের মধ্যে, এক মহিলা মানে ঘটনাচক্রে তাদের পা দেন, মারা যান। কিন্তু ওই মুহূর্তে ধরুন সেটাকে যে মানে খবর পাঠানো, মানে সংশ্লিষ্ট দপ্তর বা ধরুন কনসার্ন যে অফিস, লোকাল অফিস রয়েছে, এই ধরনের কোনো মানে সুবিধা কি এই ধরনের ইয়ে থেকে? আপনি যে ঘটনাটা বলছেন, সেখানে প্রচন্ড ঝড় ছিল সেদিন, ঝড়েই সম্ভবত বাঁশ গাছ ভেঙে পড়ে, ঝড় ছিল, সেই বাঁশ গাছ ভেঙেই তার ছিঁড়েছিল। এই যে দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার পুজোর আগে বললাম, এই দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার 24x7 আমাদের কন্ট্রোল রুমে খোলা থাকে। যে কোনো মানুষ আমাদের খবর দিলে, এবং আমাদের লোকাল অফিস আছে, এভরিবডি নোজ, তাহলে বিলে সেই লোকাল অফিসের নাম্বার থাকে। এই দুটো কন্ট্রোল রুমের নাম্বার আমার মনে হয় আপনার পেপারে অনেকবার বেরিয়েছে। ফলে মানুষ যদি আমাদের সঙ্গে সঙ্গে করেন, আমরা দ্রুততার সঙ্গে পৌঁছেছিলাম। কিন্তু ঝড় জল বাতাসে তো প্রকৃতির উপরে তো আমাদের কোনো হাত থাকে না। অনেক ক্ষেত্রে হয়তো ধরুন লোকের দেখে লোকজন তো না, মানুষ জানেন, সঙ্গে সঙ্গে আমাদের জানান, আমাদের সঙ্গে সঙ্গে আমরা পৌঁছই, আমাদের লোকাল অফিস থেকেও পৌঁছই, আমরা সেন্ট্রালিও পৌঁছই, আমাদের জানান মানুষ। আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে একটু কন্ট্রোল রুম গুলো যেগুলো বললেন, মানে সেগুলো কি এই অফিসে যেগুলো, এইটাই কন্ট্রোল রুম দেখছেন না, পুজোর জন্য সাজানো হয়েছে। এটা এতদিন আমাদের 2 মাস ধরে চলছিল, সেটা হচ্ছিল আমাদের বর্ষা এবং এই হঠাৎ করে বন্যা, যেটা ম্যানমেড বন্যা, সেই বন্যার জন্য তো চলছিলই। আজকে থেকে তার সঙ্গে
আমাদের পুজোর জন্য চালু। আমরা প্রত্যেকবারই এটা করি, আমরা এটা 24/7। আমিও নিজে আসি রাত্রিবেলা, সবাই জানেন, আপনারা আমাদের আধিকারিকরা পালা করে থাকেন, আমাদের ডাইরেক্টর ডিস্ট্রিবিউশন, ডাইরেক্টর প্রজেক্ট, আমাদের চিফ ইঞ্জিনিয়ার, আমাদের ডাইরেক্টর এইচআর, আমরা পালা করে থাকি। একজন মানে মোস্ট সিনিয়র অফিসার এভরিডে ইন দি অফিস। প্লাবিত যে অংশের জায়গাগুলো সেখানেও তো পুজো হবে, সেখানেও তো বিভিন্ন বাতিস্তম্ভ বা এগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেখানে কি ব্যবস্থা নেওয়া হবে? না, আমরা অনেকটাই উদ্ধার করতে পেরেছি। আমাদের যা ক্ষয়ক্ষতি হয়েছিল, আমাদের প্রায় যদি আমরা ধরি এই ম্যানমেড বন্যায় সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল পূর্ব এবং পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া, বীরভূম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। তো সেখানে আমাদের যেটা ক্ষয়ক্ষতি হয়েছিল, আমাদের পোল ভেঙেছিল প্রায় 1860টি, 1860খানা পোল ভেঙে গেছিল। আমাদের ডিটিআর মানে ট্রান্সফরমার যেটা, সেটা নষ্ট হয়েছিল প্রায় 456টি, আর তার ছিঁড়ে গেছিল প্রায় 885 কিলোমিটার। মানে যেহেতু তারগুলো ছিঁড়েছে হচ্ছে, পোলগুলো জলে পড়ে গেছে, তাই তো এটা আমরা পুরোটাই আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণও আমরা নির্ধারণ করে ফেলছি আর কয়েকদিনের মধ্যে। তো আমাদের এই মুহূর্তে যে সমস্যা আছে সেটা আছে খানাকুল 1 নম্বর ব্লকে, 2টো ডিটিআর এখন বন্ধ আছে, এবং খানাকুল 1, খানাকুল 2, পাঁশকুড়া, জঙ্গিপুর ও তারকেশ্বর ব্লকে মোট 102টি ডিটিআর এই মুহূর্তে বন্ধ আছে সেচের জন্য। বাকিটা আমরা চালু করেছি, মানে এগ্রিকালচারাল ফিল্ডে তো জল আছে, ওই সেচের পাম্পগুলো বন্ধ আছে। আর একটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকে এখনো 2টো ডিটিআর বন্ধ আছে। ঘাটাল পশ্চিম মেদিনীপুরে আমাদের সবটাই হয়ে গেছে, যেটা আছে সেটা সেচের জন্যই বন্ধ আছে। অলমোস্ট আমরা করে ফেলতে পেরেছি, আশা করছি আর একটু বৃষ্টি কমলে পুরোটাই আমরা করে ফেলতে পারবো। দাদা কি খবর, এই যে জায়গাগুলো বললেন সেখানে জলের কি অবস্থা, জল নেমেছে? হ্যাঁ, অনেকটা নেমেছে। এখন যদি নতুন করে যদি ডিভিসি আবার বাংলার মানুষকে ডোবাবার চেষ্টা না করেন, এবং মা দুর্গা যদি আসছেন বলে একটুখানি ক্ষান্ত হন, তাহলে আমার মনে হয় আর কিছু হবে না। কিন্তু এরকম যদি অবিরাম বৃষ্টি হতে থাকে আর ওই দিক থেকে বন্যার জল যদি ঢুকতে থাকে, তাহলে আমাদের পক্ষে কাজ করা। আমাদের একটা জিনিস ভাবতে হবে, সবাই ভাবেন, আমাদের যারা বিদ্যুৎ দপ্তরের আধিকারিক কর্মী, তাদেরও পরিবার আছে, তারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়েই ওর মধ্যে কাজটা করেন। আপনারা ভাবুন, আজকে সবাই আপনারা বলেন যে আমাদের বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের কথা ভাবুন তো, তাদের তো কোনো পুজো নেই, কোনো উৎসব নেই, কোনো কিছু নেই, সব সময় তাদের বিদ্যুৎ হচ্ছে সব থেকে আগে দিতে হয়, বলে তাদের সমস্ত রকমই তারা স্যাক্রিফাইসটা করেন, এবং জীবনের ঝুঁকি নিয়েই আমাদের কাজ করতে হয়। আমি অভিনন্দন জানাই আমার দপ্তরের আধিকারিকদের, কর্মীদের, যে এই ঝড় জল বন্যা বৃষ্টিকে মাথায় নিয়ে তারা যেভাবে কাজ করেন, সত্যি মানে কোনো প্রশংসাই তাদের জন্য যথেষ্ট নয়। 2টো বর্ধমান, 2টো মেদিনীপুর, হাওড়া, হুগলি, আর জেলা কি আছে? বীরভূম আছে, কি আছে? না, আমি আরেকবার বলি, পূর্ব পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া, বীরভূম, বাঁকুড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর। এই সব মিলিয়ে আপনারা এই 1860টা পোল আর যেটা বললেন সেগুলো সমস্ত ভেঙে গিয়েছে, তাই তো? এগুলো সব হয়ে গেছে, সব মানে রিপেয়ারিং সব হয়ে গেছে, মানে ক্ষতিগ্রস্ত হয়েছে। 1860টা পোল, 456টি ডিটিআর, আর প্রায় 885 কিলোমিটার হচ্ছে সেটা করতে হবে। কারণ এখনো অনেক জায়গায় জলের তলে আছে, সেগুলো যখন না আসবে আমরা কি করে করব? অনুমান অনুযায়ী এবারে পুজোর সময় ডিমান্ড গতবারের থেকে 1200 মেগাওয়াট বাড়বে, এবং এটা এক্সপেক্টেড চতুর্থদিন বাড়বে। আমাদের যে অ্যাসেসমেন্ট হচ্ছে গত বছর 10,400, 9,252 ছিল গতবার। হ্যাঁ, 9,252 থেকে এবার আমাদের যেটা আমাদের ক্যালকুলেশন, সেটা 10,400 মেগাওয়াট হবে। আমাদের প্রিপারেশন থাকবে অতটা, এবার বৃষ্টির অনুযায়ী, আবহাওয়া অনুযায়ী যেরকমটা হবে। এবার গরমও আনপ্রেসিডেন্টেড ডিমান্ড হয়েছিল। গরমে আমরা স্বাধীনতার পরে রেকর্ড সৃষ্টি করেছিলাম। আপনারা তো কখনো গ্লাসে অর্ধেক জলটা দেখতে পান না, অর্ধেক খালিটা দেখতে পান। স্বাধীনতার পরে
এটা ইতিহাস, আমি জানি না কোন স্টেট করতে পেরেছে। 10,500 মেগাওয়াট বিদ্যুৎ আমরা দিয়েছি, 10,500 আফটার ইন্ডিপেন্ডেন্স। কাছাকাছি চলে যাচ্ছে এবার পুজোতেও, এবারে হচ্ছে এই চাহিদাটা মেটাবেন কি করে? আমাদের সমস্ত রকম ব্যবস্থা আছে, যে খায় চিনি যোগায় চিন্তামণি, ঠিক আছে? আপনি বিদ্যুৎ পাবেন, কোনো চিন্তা নেই। কয়লার তো কোনো অসুবিধা নেই এবারে? না, এক্সেস আছে, দরকার হলে দিতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। আর কারো কিছু প্রশ্ন নেই তো? রুমা? না না, এইসব তো এখানে সরকারি দপ্তর তো। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।